আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, পর্ব নম্বর 7-এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা 7 নম্বর পর্বের যে আগে পর্বগুলো দিয়েছি সেই পর্বগুলো দেখেছেন। যদি দেখা না থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই সমস্ত পর্বগুলো আগে দেখবেন। যদি সেই পর্বগুলো আপনারা না দেখেন তাহলে কিন্তু এই 7 নম্বর পর্বটি আপনারা বুঝতে পারবেন না। 7 নম্বর পর্বে আপনাদের সামনে যে আলোচনা করব সেটি হচ্ছে হারকাত, হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের অনুশীলন। যেহেতু আমরা 1 থেকে 6 নম্বর পর্বে এই সমস্ত জিনিসগুলো পড়েছি, হারকাত কাকে বলে পড়েছি, হুরুফে মাদ্দা কাকে বলে সেটিও আমরা পড়েছি এবং হুরুফে লিন কাকে বলে সেটিও আমরা পড়েছি। তো আসেন একটু আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়ে আগে লিখে আপনাদেরকে বুঝাই জিনিসটি, তাহলে আপনারা সহজে জিনিসটি বুঝতে পারবেন। হারকাত কাকে বলে একটি করে আমি দাগ দিচ্ছি। উদাহরণস্বরূপ ধরেন এটি বর্ণ, এটি একটি বর্ণ, এটি একটি বর্ণ। যদি বর্ণের উপরে জাবা একটি এরকম দাগ থাকে তাহলে সেটিকে বলা হয় জাবার। নিচে যদি একটা এরকম দাগ থাকে তাহলে সেটিকে বলা হয় জের। উপরে যদি এরকম নাইনের মতো থাকে তাহলে সেটিকে বলা হয় পেশ। জাবার, জের, পেশকে বলা হয় হারকাত। জাবার, জের, পেশকে কি বলা হয়? হারকাত বলা হয়। হারকাত বলা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে হারকাত কাকে বলা হয়। এবার আসেন যে হুরফে মাদ্দা কাকে বলে। হুরফে মাদ্দা হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি হচ্ছে হুরফে মাদ্দা। হুরফে মাদ্দা। হুরুফে মাদ্দা মানে আপনাকে কি করতে হবে, এই যে 3টি বর্ণ, যে বর্ণগুলোর সাথে যুক্ত থাকবে সে বর্ণগুলোকে টানতে হবে। কিন্তু টানারও একটা নিয়ম রয়েছে, শুধু যুক্ত থাকলেই হবে না, আপনাকে একটু বুঝে নিতে হবে। এই যে আলিফ, এই আলিফটি যদি কোনো বর্ণের সঙ্গে যুক্ত থাকে আর তার ডান দিকে যদি জাবার থাকে আর আলিফ যদি খালি থাকে তাহলে সেটিকে বলা হয় আলিফ মাদ্দা। এখানে আপনাকে 1 আলিফ পরিমাণ কি করতে হবে? টানতে হবে। ওয়াওয়ের উপরে যদি সাকিন থাকে তার ডান দিকে অক্ষর, যে কোনো অক্ষর থাকতে পারে, তাতে যদি পেশ থাকে তাহলে সেটিকে বলা হয় অমাদ্দা। সেখানে আপনাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে। ইয়ার উপরে যদি সাকিন থাকে আর তার ডান দিকে যে কোনো অক্ষর থাকতে পারে, ধরে নেন আমি একটা দাল দিলাম উদাহরণস্বরূপ, যদি তাতে জের থাকে তাহলে সেটিকে বলা হয় ইয়া মাদ্দা। তাহলে হুরফে মাদ্দা হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর এই 3টে মাদ্দাকে কীভাবে চিনবেন? যে আলিফ খালি থাকবে তার ডান দিকে অক্ষরে জাবার থাকতে হবে, তাহলে আলিফ মাদ্দা। ওয়াওয়ের উপরে সাকিন থাকবে তার ডান দিকে অক্ষরে কি থাকবে? পেশ থাকতে হবে, তাহলে কিন্তু ওটি অ মাদ্দা। ইয়ার উপরে সাকিন থাকবে তার ডান দিকে অক্ষর যে থাকবে সে অক্ষরে জের থাকতে হবে, তাহলে সেটি হচ্ছে ইয়া মাদ্দা। এবার আসেন যে হুরুফে লিন। হুরুফে লিন হচ্ছে 2টি, হুরুফে লিন। লিন কয়টি? 2টি। কি কি? ওয়াও এবং ইয়ে, এই 2টি হচ্ছে হুরফে লিন। হুরফে লিন আপনি কিভাবে চিনবেন একটু দেখেন। যে অয়ের উপরে যদি সাকিন থাকে, তার ডান দিকে হয়তো একটি অক্ষর আছে, যে কোনো একটা অক্ষর, আমি ধরে নেন উদাহরণস্বরূপ দালই দিচ্ছি, দাল। দালের উপরে জাবার আছে, তাহলে কিন্তু এটি হচ্ছে অউলিন। এটাকে কি বলা হয়? অউলিন। ভালো করে এখানে একটু বুঝবেন। ওয়াইয়ের উপরে যদি সাকিন থাকে আর তার ডান দিকে অক্ষরে যদি জাবার থাকে তাহলে সেটিকে বলা হয় অউলিন। আর যদি জাবার না হয়, এদিকে দেখেন যে মাদ্দার ক্ষেত্রে আমি বুঝিয়েছি যে অর উপরে যদি সাকিন থাকে আর যদি পেশ থাকে তাহলে কিন্তু অমাদ্দা, আপনাকে টানতে হবে। আর পেশ না হয়ে, ওর উপরে তো সাকিন আছে কিন্তু তার ডান দিক অক্ষরে পেশ না হয়ে জাবার হয়ে গেছে, তাহলে কিন্তু এটি অউলিন, এখানে আর আপনাকে টানতে হবে না। ইয়ালিন কীভাবে চিনবেন? যে ইয়ার উপরে সাকিন থাকবে আর তার ডান দিকে যে কোনো একটা অক্ষর হয়তো আছে, সেই অক্ষরের উপরে জাবার থাকবে, তাহলে সেটি হচ্ছে ইয়ালিন। আবার বলছি যে ইয়ের উপরে সাকিন থাকবে আর তার ডান দিকে যে কোনো একটা হয়তো অক্ষর থাকবে, সেই অক্ষরের উপরে কী থাকতে হবে? জাবার থাকতে হবে, তাহলে সেটি হচ্ছে ইয়ালিন। যদি এখানে জাবার না হয়ে যদি আবার জের হয়ে যায়, যেমন এখানে বুঝিয়েছিলাম মাদ্দার ক্ষেত্রে যে ইয়ের উপরে সাকিন তার ডান দিকে যদি জের থাকে তাহলে ইয়া মাদ্দা, আপনাকে 1 আলিফ পরিমাণ কী করতে হবে? টানতে হবে। আর যদি জের না হয়ে জাবার হয় তাহলে কিন্তু ওটি হল আবার ইয়ালিন। তাহলে এই যে অউলিন এবং ইয়ালিনে কিন্তু টানতে
হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হারকাত কাকে বলে, হুরুফে মাদ্দা কাকে বলে এবং হুরুফে লিন কাকে বলে। তো আপনাদের সামনে 7 নম্বর পর্বে এই জিনিসগুলো আলোচনা করব। আপনারা দেখেন এখানে যে কিছু বর্ণ দেওয়া রয়েছে, যে বর্ণগুলোতে হারকাত দেওয়া রয়েছে, অউলিন দেওয়া রয়েছে, ইয়েলিন দেওয়া রয়েছে এবং মাদ্দাগুলোও দেওয়া রয়েছে। তো আপনারা চিন্তা পারছেন কিনা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে দেখেন এখানে বায়ের উপরে একটি দাগ রয়েছে, এটি হচ্ছে হারকাত মানে জাবার। এখানে টানতে হবে কি আপনারা বলেন তো? এখানে টানতে হবে না। কেন হবে না? এখানে কোনো প্রকারের মাদ্দা যুক্ত নাই। তাহলে এখানে আপনাকে কীভাবে পড়তে হবে? বা জাবার বা, বা জাবার বা। তারপর দেখেন এই যে বায়ের উপরে খাড়ো হয়ে একটি দাগ রয়েছে, এটিকে বলা হয় খাড়া জাবার। কি বলা হয়? খাড়া জাবার। এখানে আপনার কি করতে হবে? 1 আলিফ পরিমাণ টানতে হবে। এই খাড়া জাবারটা হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে কীভাবে এখানে আপনি পড়বেন? বা খাড়া জাবার বা, বা খাড়া জাবার বা, বা খাড়া জাবার বা, এভাবে টানতে হবে। এখানে দেখেন যে বায়ের সাথে এই যে লম্বা হয়ে উঠছে, এটি হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ যেহেতু খালি রয়েছে আর তার ডান দিকে যে অক্ষর রয়েছে বা, সে বায় কি রয়েছে? জাবার রয়েছে। এখানে আপনাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে। কীভাবে টানবেন দেখেন? বা আলিফ জাবার বা, বা আলিফ জাবার বা। তাহলে আশা করি বুঝতে পারলেন। তারপরে দেখেন এখানে বায়ের নিচে একটি দাগ রয়েছে, এটি হচ্ছে কি? জের। জেরে এখানে টানতেও আপনাকে হবে না। কি পড়বেন এবার? এখানে বা জেরে বি, বা জেরে বি। তারপরে দেখেন এই যে নিচে একটি খাড়া দাগ রয়েছে, এটাকে কি বলা হয়? খারাজের। কি বলা হয়? খারাজের। আপনাকে খারাজেরে 1 আলিফ পরিমাণ টানতে হবে। এই খারাজের হচ্ছে ইয়া মাদ্দার সমতুল্য। কীভাবে পড়বেন এটিকে? বা খারাজেরে বি, বা খারাজেরে বি। এবারে আসেন দেখেন যে ইয়ার উপরে সাকিন রয়েছে আর তার ডান দিকে যে অক্ষর রয়েছে বা, এই যে দেখেন একটা ফুটি রয়েছে, এটি বায়ের চিহ্ন। তো এই যে বা রয়েছে, বায়ের নিচে কিন্তু জের রয়েছে। তো ইয়ার উপরে যদি সাকিন থাকে আর তার ডান দিকে যে অক্ষর থাকবে সে অক্ষরে যদি জের থাকে তা সেটিকে বলা হয় ইয়া মাদ্দা। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে 1 আলিফ পরিমাণ টানতে হবে। দেখুন কিভাবে আপনি টানবেন। বা ইয়াজেরে বি, বা ইয়াজেরে বি। তারপরে দেখেন এর উপরে এখানে সাকিন রয়েছে আর তার ডান দিকে যে বা রয়েছে সে বায়ে জাবার আছে, জের কিন্তু নয়, জাবার। তাহলে কিন্তু এটি কিন্তু আর ইয়া মাদ্দা নয়, এটি হচ্ছে ইয়ালিন। মানে হুরফে লিন কয়টি? 2টি, ওয়াও এবং ইয়ে। ইয়ার উপরে যদি সাকিন থাকে, ডান দিকে যদি জের থাকে তাহলে ইয়া মাদ্দা, আর ইয়ার উপরে যদি সাকিন থাকে তার ডান দিকে অক্ষরে যদি জাবার থাকে তাহলে সেটি হচ্ছে ইয়ালিন। এখানে আর আপনাকে টানতে হবে না। কীভাবে এটিকে পড়তে হবে? বা ইয়া জাবার বাই, বা ইয়া জাবার বাই। তারপরে আসেন দেখেন যেখানে বা, এই অক্ষরটি কি? এটি একটি বা, আর উপরে যে চিহ্নটি রয়েছে এটিকে বলা হয় পেশ। কি বলা হয়? পেশ বলা হয়। এখানে আপনাকে টানতে হবে না। কীভাবে পড়বেন এটিকে? বা পেশে বু, বা পেশে বু। তারপরে দেখেন এখানে বা রয়েছে আর বায়ের উপরে এই যে উল্টো পেশ রয়েছে, আর এই উল্টো পেশ হচ্ছে অমাদ্দা সমতুল্য। অমাদ্দাকে যেভাবে 1 আলিফ টানতে হয়, এই উল্টো পেশকেও 1 আলিফ পরিমাণ টানতে হবে। বা উল্টো পেশে বু, বা উল্টো পেশে বু। তারপরে দেখেন অর উপরে কী রয়েছে? সাকিন রয়েছে আর তার ডান দিকে, অয়ের ডান দিকে যে বা রয়েছে, বায়ে কিন্তু পেশ রয়েছে। তো এখানে অটি কি? মাদ্দা। এখানে আপনাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে। বা অ পেশে বু, বা অ পেশে বু। এখানে দেখেন অর উপরে কী রয়েছে? সাকিন রয়েছে, কিন্তু আগে যে বা আছে বায়ে জাবার আছে। তাহলে এটি হচ্ছে অউলিন। হুরফে লিন 2টি, ওই যে বললাম। তো ইয়া এবং অও, তো এটি হচ্ছে অউলিন। যদি বায়ের অয়ের উপরে সাকিন থাকে আর তার ডান দিকে অক্ষরে যদি জাবার থাকে তাহলে সেটি হচ্ছে অউলিন। তাহলে এখানে কি করতে হবে? টানতে হবে না। কীভাবে পড়বেন? বা অও জাবার বাউ, বা ওয়াও জাবার বাউ। তারপরে দেখেন এটি হচ্ছে জিম আর এটি হচ্ছে ওয়াও। ওয়াওর উপরে সাকিন আছে আর তার ডান দিকে যে জিম রয়েছে, জিমে কিন্তু পেশ রয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে 1 আলিফ পরিমাণ টানতে হবে। এটি হচ্ছে অ মাদ্দা। জিম অ পেশে জু,
জিম অ পেশে জু। এখানে দেখেন অর উপরে সাকিন রয়েছে আর তার আগে যে জিম রয়েছে সে জিমের উপরে জাবার রয়েছে। এটি কিন্তু অমাদ্দা নয়, এটি হচ্ছে কি অউলিন। অর উপরে যদি সাকিন থাকে আর তার আগের অক্ষরে যদি জাবার থাকে তাহলে সেটিকে বলা হয় অউলিন। কীভাবে পড়তে হবে? জিম অ জাবার যাও, জিম অ জাবার যাও। দেখেন এখানে এর উপরে সাকিন রয়েছে আর তার ডান দিকে যে অক্ষর রয়েছে এই যেটি হচ্ছে জিম, এটি কি জিম, জিমের নিচে জের রয়েছে, তো এটিকে বলা হয় ইয়া মাদ্দা। কি বলা হয়? ইয়া মাদ্দা। তাহলে ইয়া সাকিন ডান দিকে অক্ষরে যদি জের থাকে তাহলে সেটিকে বলা হয় ইয়া মাদ্দা এবং তাতে এক আলিফ পরিমাণ টানতে হবে। কিভাবে পড়বেন দেখেন, জিম ইয়া জেরে জি, জিম ইয়া জেরে জি। এই দেখেন এটি হচ্ছে জিম, জিমের নিচে একটি খাড়া জের রয়েছে। এই খাড়া জেরে কী করতে হবে? এক আলিফ পরিমাণ টানতে হবে। খাড়া জের হচ্ছে ইয়া মাদ্দার সমতুল্য। জিম খাড়া জেরে জি, জিম খাড়া জেরে জি। তারপরে দেখেন ইয়ার উপরে কি রয়েছে? সাকিন রয়েছে আর তার ডান দিকে যে জিম রয়েছে সে জিমের উপরে জাবার আছে, তাহলে এটি হচ্ছে ইয়ালিন, এখানে টানতে হবে না। কীভাবে পড়বেন? জিম ইয়া জাবার যাই, জিম ইয়া জাবার যাই। তাহলে আসেন আমরা কিছু শব্দ শিখে নিই হারকাত, হুরফে মাদ্দা, হুরফে লিন দিয়ে। এই যেখানে অনেকগুলো শব্দ রয়েছে, যে শব্দগুলো আমি বানান করে করে পড়ব, উচ্চারণগুলোও বলবো, আপনারা ভালোভাবে শুনবেন কিন্তু। খ জাবার খ, লাম জাবার লা, খলা, কফ জাবার ক, খলা ক, খলা ক, হামজা জেরে ই, জাল আলিফ জাবার জা, ইজা, ইজা। এই যে জালকে টানছি কেন? আলিফ মাদ্দা রয়েছে, আলিফ খালে ডান দিকে অক্ষর কি রয়েছে? জাবার রয়েছে, এখানে জালকে এক আলিফ পরিমাণ টানতে হবে। ইজা, এটাকে আপনি রেখে দিবেন। এবার এটাকে বানান করবেন, অ জাবার অ, কফ জাবার ক, অ ক, বা জাবার বা, অ ক বা, অ ক বা। এবারে মিলাবেন দুইটাকে, ইজা অ ক বা, ইজা অ ক বা। ওয়াও জাবার ওয়া, হামজা জেরে ই, ওয়া ই, জাল আলিফ জাবার জা, ওয়া ইজা, ওয়া ইজা। সেম ওই রকমই এখানে জালে কি রয়েছে? আলিফ মাদ্দা রয়েছে, জালকে টানতে হবে। কফ সে কু, র জেরে রি, কুরি, হামজা জাবার আ, কুরি আ, কুরি আ। এটি হচ্ছে হামজাটিকে ধরতে হবে, ইয়াটিকে ধরতে হবে না। ওয়া ইজা কুরি আ, ওয়া ইজা কুরি আ। ওয়াও জাবার ওয়া, কাফ জাবার কা, ওয়া কা, ওয়াও আলিফ জাবার ওয়া, ওয়া কা ওয়া, আইন জেরে ই, ওয়া কা ওয়া ই, বা জাবার বা, ওয়া কা ওয়া ইবা, ওয়া কা ওয়া ইবা। ফা ইয়া জেরে ফি, জিম ইয়া জেরে জি, ফি জি। এখানে ফাকে কেন টানলাম? ফায়ের সাথে ইয়া মাদ্দা যুক্ত রয়েছে। এখানে জিমকে কেন টানলাম? জিমের সাথে ইয়া মাদ্দা যুক্ত রয়েছে। তো আপনারাও ফাকে এবং জিমকে টানবেন। ফা ফি জি, দাল জেরে দি, ফি জি দি, হা আলিফ জাবার হা, ফি জি দি হা, ফি জি দি হা। ইয়া জাবার ইয়া, কফ পেশে কু, ইয়াকু, লাম পেশে লু, ইয়াকুলু, ইয়াকুলু। এখানে কফের সাথে অ মাদ্দা যুক্ত রয়েছে, ইয়াকুলু। ফা জাবার ফা, আইন জাবার আ, ফা আ, কফ জাবার ক, ফা আ ক, র পেশে রু, ফা আ করু, হা আলিফ জাবার হা, ফা আ করু হা। এখানে রয়ের সাথে অ মাদ্দা এবং হায়ে আলিফ মাদ্দা যুক্ত রয়েছে, ফা আ করু হা।
লাম আলিফ জাবার লা, ইয়া জাবার ইয়া, লা ইয়া, মিম পেশে মু, লা ইয়ামু, তা পেশে তু, লা ইয়ামুতু। এটিকে রেখে দেবেন। এবার এটাকে বানান করবেন। ফায়া জেরে ফি, হা আলিফ জাবার হা, ফি হা। এবারে মিলাবেন, লা ইয়ামুতু ফিহা। আমি কিসে কিসে টানলাম বলেন তো? এখানে লামকে টেনেছি, কেন? লামে আলিফ মাদ্দা রয়েছে। এখানে মিমকে টেনেছি, মিমের সাথে অ মাদ্দা রয়েছে। এখানে ফাকে টেনেছি, ফায়ের সাথে ইয়া মাদ্দা রয়েছে। আর এখানে হাকে টেনেছি, হায়ের সাথে আলিফ মাদ্দা রয়েছে। তা আপনারা এই মাদ্দাগুলো লক্ষ্য করবেন এবং টানবেন এক আলিফ করে। দেখেন আবার উচ্চারণটি বলছি, লা ইয়ামুতু ফিহা। মিম জাবার মা, হামজা খারা জাবার আ, মা আ, র জেরে রি, মা আ রি, বা পেশে বু, মা আ রিবু, মা আ রিবু। এখানে আয়ে খারা জাবার রয়েছে, আর খারা জাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। এখানে খারা জাবারকে কি করতে হবে? টানতে হবে। মা আ রিবু। ইয়া ওয়াও জাবার ইয়াও, মিম জাবার মা, ইয়াও মা। এখানে কিন্তু ওয়াউলিন রয়েছে, ওয়াও সাকিন, তার আগের অক্ষরে কি রয়েছে? জাবার রয়েছে, এখানে টানতে হবে না। ইয়াও মা, এটাকে রেখে দিবেন। দুইটা শব্দ থাকলে একটা একটা করে বানান করবেন, উচ্চারণ করবেন, তার শেষে সবগুলোকে মিলাবেন, তবে সহজ হবে। ইয়া জাবার ইয়া, র ও জাবার রও, ইয়া রও। এখানে ওই যে ওয়াউলিন। নুন জাবার না, ইয়া রও না। হা আলিফ জাবার হা, ইয়া রও না হা। এখানে হাই আলিফ মাদ্দা যুক্ত রয়েছে। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা। ওয়াও জাবার ওয়া, সাদ আলিফ জাবার স, ওয়া স। হা জেরে হি, ওয়া সাহি। বা জাবার বা, ওয়া সাহিবা। তা জেরে তি, ওয়া সাহিবাতি। হা খারা জেরে হি, ওয়া সাহিবাতিহি। তাহলে এখানে কোথায় কোথায় টান রয়েছে? সদে আলিফ মাদ্দা রয়েছে, সদকে টানতে হবে, এবং এই যে খারাজের রয়েছে, খারাজেরে টানতে হবে। ওয়া সাহিবাতিহি। জাল খারা জাবার জা, লাম জেরে লি, জালি। কাফ জাবার কা, জালিকা, জালিকা। এখানে জালে খারা জাবার রয়েছে, জালকে এক আলিফ পরিমাণ টানবেন। জালিকা। ফা জাবার ফা, কফ আলিফ জাবার ক, ফাক। লাম জাবার লা, ফাকলা, ফাকলা। কফে আলিফ মাদ্দা যুক্ত রয়েছে, কফকে এক আলিফ পরিমাণ কি করতে হবে? টানতে হবে। হা আলিফ জাবার হা, ফা জেরে ফি, হাফি। দ ইয়া জেরে জি, হাফিজি। নুন জাবার না, হাফিজিনা। এখানে হাই আলিফ মাদ্দা যুক্ত রয়েছে, হাকে এক আলিফ পরিমাণ টানবেন, এবং জয়ের সাথে ইয়া মাদ্দা যুক্ত রয়েছে, জকে এক আলিফ পরিমাণ টানবেন। হাফিজিনা। ওয়াও জাবার ওয়া, হামজা ও পেশে উ, ওয়া উ। তা জেরে তি, ওয়া উতি। ইয়া জাবার ইয়া, ওয়া উতিয়া। এটাকে রেখে দিবেন। এবার এটাকে বানান করবেন। কাফ জেরে কি, তা খারা জাবার তা, কিতা। বা জাবার বা, কিতাবা। হাউল টপেছে হু, কিতাবাহু। ওয়া উতিয়া কিতাবাহু। তাহলে এখানে কি করতে হচ্ছে? আলিফকে টানতে হবে, যেহেতু অমাদ্দা যুক্ত রয়েছে, এখানে তায়ে খারা জাবার রয়েছে এবং হায়ে উল্টো পেশ রয়েছে। ওয়া উতিয়া কিতাবাহু, ওয়া উতিয়া কিতাবাহু। কাফ ইয়া জাবার কাই, ফা জাবার ফা, কাইফা, কাইফা। এটাকে রেখে দিবেন। এবারে এটাকে বানান করবেন। ফা জাবার ফা, আইন জাবার আ, ফা। লাম জাবার লা, ফাআলা। কাইফা ফাআলা, কাইফা ফাআলা। এখানে কোনো প্রকারের টান নাই। ওয়াও জাবার ওয়া, লাম জেরে লি, ওয়ালি।
ইয়া জাবার ইয়া, ওয়ালিয়া ওয়ালিয়া, দালিয়া জেরে দি, নুন জেরে নি, দিনি, ওয়ালিয়া দিনি ওয়ালিয়া দিনি। এখানে দালের সাথে ইয়া মাদ্দা যুক্ত রয়েছে, দালকে কি করতে হবে? টানতে হবে। ওয়ালিয়া দিনি। হামজা আও জাবার আও, হা খারা জাবার হা, আও হা। এখানে যে ইয়াটা যুক্ত হয়েছে এই ইয়াটাকে বলতে হবে না, শুধু হাটাকে বলতে হবে। হামজা আও জাবার আও, হা খারা জাবার হা, আও হা। লাম জাবার লা, আও হালা, হা আলিফ জাবার হা, আও হালাহা। এখানে তাহলে হাকে টানতে হবে, খারা জাবার রয়েছে, এবং হাকে টানতে হবে, আলিফ মাদ্দা রয়েছে। আও হালাহা। বা জেরে বি, মিম আলিফ জাবার মা, বিমা। ইয়াও পেশে ইউ, বিমা ইউ। আইন পেশে উ, বিমা ইউ উ। নুন জাবার না, বিমা ইউ না। এখানে মিমের সাথে কি রয়েছে? আলিফ মাদ্দা রয়েছে, এখানে অ মাদ্দা রয়েছে, এখানেও অ মাদ্দা রয়েছে। তো এখানে মিমকে টানতে হবে, ইয়াকে টানতে হবে, এখানে আইনকে টানতে হবে। দেখেন আবার বলছি, বিমা ইউ না। ওয়াও জাবার ওয়া, তাও পেশে তু, ওয়া তু। র জেরে রি, ওয়া তু রি, ওয়া তু রি। এখানে তয়ের সাথে অ মাদ্দা রয়েছে, এখানে টানতে হবে। এবারে এটাকে রেখে দিয়ে এটাকে বানান করবেন। সিনিয়া জেরে সি, নুনিয়া জেরে নি, সি নি। নুন জাবার না, সি নি না। এবারে দুইটাকে কি করবেন? মিলাবেন। ওয়াতুরি সিনিনা, ওয়াতুরি সিনিনা। এখানে তয়ে কি রয়েছে? অ মাদ্দা রয়েছে, সিনে এখানে ইয়া মাদ্দা রয়েছে, এখানে নুনে ইয়া মাদ্দা রয়েছে। ওয়াতুরি সিনিনা। দিনী ভাই সকল আপনারা দেখলেন বানান সহ উচ্চারণগুলো, আরেকবার উচ্চারণগুলো আপনারা দেখলেন। খলাক, খলাক। ইযা ওয়াকাবা, ইযা ওয়াকাবা। ওয়া ইযা কুরিআ, ওয়া ইযা কুরিআ। ওয়া কাওয়াইবা, ওয়া কাওয়াইবা। ফি জিদিহা, ফি জিদিহা। ইয়াকুলু, ইয়াকুলু। ফাআকরুহা, ফাআকরুহা। লা ইয়ামুতু ফিহা, লা ইয়ামুতু ফিহা। মাআরিবু, মাআরিবু। ইয়াওমা ইয়ারাউনাহা, ইয়াওমা ইয়ারাউনাহা। ওয়াসাহিবাতিহি, ওয়াসাহিবাতিহি। যালিকা, যালিকা। ফাকালা, ফাকালা। হাফিযিনা, হাফিযিনা। وأوتي كتابه، وأوتي كتابه. كيف فعل، كيف فعل. وليدين، وليدين. أوحى لها، أوحى لها. بما يوعون، بما يوعون. وطور سينين، وطور سينين। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন 7 নম্বর পর্ব হারকাত, হুরফে মাদ্দা এবং হুরফে
লিনের অনুশীলন। তো আপনারা অবশ্যই পর্বগুলো প্রত্যেকটাই দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং প্রত্যেকটা পর্ব দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। তা দিনী ভাই সকল, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।